আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা আচ্ছা দাঁড়াও একটু। আজকে হচ্ছে 10 ইয়ার আমাদের কিছু ম্যাথ বাকি ছিল, ওগুলো আমরা করব। আর 10F এর বেসিক একটা ম্যাথ আমরা প্র্যাকটিস করব। তো লাস্ট ক্লাসে কিছু হোমওয়ার্ক দিছিলাম, তার মাঝে যদি কোনো সমস্যা থাকে আমাকে একটু জানাও। পারো নাই এই টাইপের। আমি হয়তো 10-15টা ম্যাথ দিয়েছিলাম, তো ওগুলোর মধ্যে সমস্যা থাকলে আমাকে একটু জানাও। আচ্ছা, আছে বা নাই একটা কিছু বলো, তাইলে হচ্ছে আমি আগাবো। সবগুলা করি নাই। 2 দিন ছিল না। আচ্ছা, করে দেখিও, যদি না মিলে তাহলে আমাকে জানাও, ঠিক আছে? মেসেঞ্জারে ছবি তুলে দিলে হবে, আমি হচ্ছে ক্লাসে এটা করে দেবো। ধরো করতেছো পারতেছো না, আমাকে মেসেঞ্জারে জাস্ট ছবি দেবো, আমি এটা ক্লাসে করাই দেবো। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে আমার মতো আগাইতেছি। তাইলে যদি সমস্যা হয় কোনো কিছু বুঝতে, আমাকে আনমিউট করে জানাবো। তো আমাদের লাস্ট ক্লাসে আমি আমার বইয়ের 12 নম্বর পর্যন্ত করছি। তো আমি হচ্ছে র্যান্ডম নাম্বার দিয়ে ম্যাথ করতেছি, তোমাদের বই থেকে এটা একটু খুঁজে নেবো যে আসলে কোন নাম্বারটা করাইছি। ঘুরে ফিরে সব ম্যাথ দেখছিলাম আমি সেম। র্যান্ডম একটা নাম্বার দিচ্ছি, ইন্টিগ্রেশন tan ইনভার্স twice x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এটা এখন কেমনে করা যায় সেটা ফার্স্টে বোঝার আগে বলতেছি হচ্ছে, এটাকে তুমি র্যান্ডম লোকে ইন্টিগ্রেশন করতে পারবা। তুমি একটু চিন্তা করো, তুমি যদি এই যে এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, তুমি যদি একে জেড ধরো তাহলে হবে? এটা তো আমরা তো ইন্টিগ্রেশন tan ইনভার্স জেড জানি না, তাই না? আমরা তো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন tan ইনভার্স এক্স শিখছি, কিন্তু ইন্টিগ্রেশন tan ইনভার্স এক্স এর কোনো রুলস আমরা ডিরেক্ট শিখি নাই। এটা কোনো রুলস নাই, যার কারণে এর আগে চ্যাপ্টারে, মানে চ্যাপ্টারের শুরুর সময় আমি দেখাইছিলাম এটার ক্ষেত্রে আমাদের হচ্ছে। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে নাকি নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে? শোনা যাচ্ছে। আচ্ছা, আমাকে জানাও নেটওয়ার্ক ডিস্টার্ব করলে, কারণ হচ্ছে আমার ফোনে দেখতেছি আমাকে অটোমেটিক বের করে দিচ্ছে। যদি নেটওয়ার্ক ডিস্টার্ব দেয় আমি ডাটা দিয়ে আসবো আর কি, জানাও। আচ্ছা যাই হোক, তো ইন্টিগ্রেশন tan ইনভার্স x থাকলে আমি কি বলছিলাম, u ইন্টু ভি ফর্মুলা অ্যাপ্লাই করে আমাদের এটা করতে হবে। তো এখানে u কি হবে তোমার tan ইনভার্স x, আর v কি হবে 1। তো এটার ক্ষেত্রে সিমিলার টেকনিক। কেমনে সিমিলার টেকনিক এটা একটু চিন্তা করো। তুমি দেখো, তুমি ত্রিকোণমিতি কিছু ফর্মুলা তুমি শিখছিলা, তোমার মনে আছে নাকি আমি জানি না। এটাকে কি লেখা যায়? ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন টু tan ইনভার্স x লেখা যায়, ডাইরেক্ট ফর্মুলা। tan ইনভার্স টুয়াইস x বাই 1 মাইনাস এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স x, টু হবে সামনে একটা। এটা হচ্ছে ডিরেক্ট ফর্মুলা, ত্রিকোণমিতিক ফর্মুলা। এটা তোমাদেরকে পড়াই নাই সম্ভবত। এটা হচ্ছে সেকেন্ড পেপারে কয়েকটা ফর্মুলা আছে ত্রিকোণমিতিক, ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের কিছু ফর্মুলা আছে, এটার নাম হচ্ছে একটা। এটা একটু মুখস্থ রাখতে হবে, কিছু করার নাই। এটা প্রমাণ আছে, প্রমাণগুলো মোটামুটি ইজি আছে। প্রমাণগুলো ত্রিকোণমিতি যখন করবা তখন দেখিও। তাহলে এটা সেম সিমিলার ওয়ে টু ইন্টিগ্রেশন tan ইনভার্স x dx। এটা আমি করে দিচ্ছি কারণ বাকিগুলো অত বেশি করার দরকার নাই, সিমিলার। তাহলে টু ইন্টিগ্রেশন কি লেখা যায়, টু আমি কমন নিয়ে নিলাম, তাহলে ইউ tan ইনভার্স x ইন্টিগ্রেশন dx মাইনাস ইন্টিগ্রেশন d অফ dx tan ইনভার্স x। বুঝছো? একটু চিন্তা করবো যে হচ্ছে এগুলো সবগুলো সেম জিনিস, সেম টাইপেরই ম্যাথ। মাথা ঠান্ডা রেখে করবা, দেখবে সব ম্যাথই মিলবে। রুলস ফলো করবা। tan ইনভার্স x x মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন আসবে একটা x dx। তা আমাদের হচ্ছে এতটুকু পর্যন্ত আমরা করছি। হ্যাঁ, একটা ব্র্যাকেট হবে। এই অংশটা তো তোমরা ইজিলি পারার কথা, এই অংশটা তো কোনো ব্যাপারই না করা, ঠিক আছে? কারণ কারণ কি, তুমি দেখো এই অংশটা শর্টকাট কিভাবে করা যায়। এক্স tan ইনভার্স এক্স, তুমি যদি একটা মাইনাস হাফ দিয়ে উপরে টু আনো, তাহলে উপরে টুটাই তো নিচের
মানে নিচের ফাংশনটা ডিফারেন্সিয়েশন তো উপরেরটায়, তাই না? খেয়াল করে দেখো, তাহলে এটার ফর্মুলা আমি কি শিখেছিলাম? এক্স টেন ইনভার্স এক্স মাইনাস হাফ, এখানে কি হাফ, হাফ কি, হ্যাঁ হবে, হাফ হবে লন ওয়ান প্লাস এক্স স্কোয়ার। মানে বুঝছি এখানে কোন রুলসটা অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। দেখো যদি এই টাইপের থাকে ইন্টিগ্রেশন ডি অফ ডিএক্স ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু কি শিখছিলাম, লন এফ এক্স। এই ফর্মুলাটা এখানে আমি অ্যাপ্লাই করছি, খেয়াল রাখবা। তাহলে এখান থেকে কি আসে, টু এক্স টেন ইনভার্স এক্স মাইনাস হাফ আর টু কাটা, তাহলে লন ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস সিটা উপরে হবে। এটাই হচ্ছে আনসার। কারণ বুঝতে অসুবিধা হলে আমাকে জানান, যে একটু বোঝার ট্রাই করবা যে ম্যাথটা কিভাবে হচ্ছে, কেন করতেছি প্রসেসটা, এটা হচ্ছে মেন। কেন আমার এখান থেকে এখানে আসা লাগলো, কেন এখান থেকে আবার ইউবি করা লাগলো, কারণ এটার কোনো রুলস নাই, এগুলো একটু খেয়াল রাখবা। এটা একটু তুলে নাও, আমি সিমিলার টাইপের কিছু ম্যাথ এখানে হোমওয়ার্ক দিচ্ছি, আর সাথে এটা কিভাবে করতে হবে একটা টিপস দিয়ে দিচ্ছি। ইন্টিগ্রেশন সাইন ইনভার্স ওয়াই সিক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা হোমওয়ার্ক করবা। এটা করবা cos ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। সিমিলার ওয়েতে এটা ত্রিকোণমিতিক ফর্মুলা লিখবা, এরপরে ইউবি ফর্মুলা অ্যাপ্লাই করবা। সিমিলার ওয়েতে এটা ত্রিকোণমিতিক ফর্মুলা বের করবা, এরপরে ইউবি লিখবা ফর্মুলা। আর ত্রিকোণমিতিক ফর্মুলা গুলা আমি সাজেশন দেব, সেকেন্ড পেপার বইটার ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন থেকে খুলে একটু দেখে নেব। আর নাইলে বইয়ের প্রথমের দিকে আছে, প্রথমের দিকে দেখবা প্রয়োজনীয় সূত্রাবলী, ওখানেও সূত্রগুলা দেয়া আছে, শুধু ইনভার্সের সূত্রগুলো একটু দেখে নেবা। আর যদি তুমি খুঁজে পাইতে কষ্ট হয় তাহলে আমাকে বলবো, আমি তোমাকে এটা দিয়ে দেবো। আমি নিজে লিখে দেই ফর্মুলাটা। ফর্মুলা টু টেন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু, নাইন সিতে আছে ফর্মুলা গুলো। বুঝি নাই কি, ডিফারেন্সিয়েশনের 9C চ্যাপ্টারে ইনভার্সের ফর্মুলা গুলো আছে। তাহলে তো ঠিকই আছে, তাহলে আর না লিখি। ওকে, তাহলে নেক্সট ম্যাচে যাচ্ছি। আর এগুলো একটু হোমওয়ার্ক করবা, যদি না পারো আমাকে একটু জানাবো, তাহলে পারবো, এগুলো ইজি জিনিস। তো এই টাইপটা গেল। আর একটা ম্যাথ দেখাচ্ছি, এটাও তোমরা নিজেরা করবা, কারণ হচ্ছে আমি মেন লাইনটা বলে দিচ্ছি। ইন্টিগ্রেশন লন এক্স বাই এক্স, তোমাকে বলছে হচ্ছে এটা ইন্টিগ্রেশন করতে। তো তুমি সিম্পলি কি ফর্মুলা শিখেছিলাম লায়াটের ক্ষেত্রে, লগারিদম আগে আর অ্যালজেব্রা গুলা পরে। তাহলে এখানে আমাদের ইউ ধরতে হবে কোনটাকে, এই লন এক্স কে আমরা ইউ ধরবো, আর এক্স কে আমরা ভি ধরে ম্যাথটা করবো। তাহলে কি লেখা যাবে, লন এক্স ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স ডিএক্স মাইনাস যা যা ফর্মুলাতে আছে ওগুলো লিখবো, এভাবে এটা বের করবা। বাকিটা আমার করাই দেওয়ার কোনো দরকার নাই, অপ্রয়োজনীয় আমি করাই দেওয়া, এটা একটু করবা। আর এই অধ্যায়ে যেগুলো ইম্পর্টেন্ট ম্যাথ ওগুলোতে আমি স্টার মার্ক দিয়ে দেবো, ওগুলো হচ্ছে তুমি ভালোভাবে করবে। এরপরে আরেকটা ম্যাথ আছে ইন্টিগ্রেশন, এই ম্যাথটা ধরে করা যায় না? ধরে মানে ln x = z ধরে। লন এক্স যদি জেড ধরি তাহলে হচ্ছে দাঁড়া করে করে দেখি কি আসে, করে করতে পারার কথা। তোমার কথা হচ্ছে রুলস অনুযায়ী তুমি যা ইচ্ছা তা করতে হবে। তাহলে লেট লন এক্স ইজ ইকুয়াল টু জেড, তাহলে হচ্ছে ওয়ান বাই এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ডিজেড। সুতরাং দিয়ে কি লেখা যায়, ইন্টিগ্রেশন লন জেড ডিজেড, ওই সেম জিনিসই তো আসতেছে, বুঝা নাই, করা যায়, দেখছো? তাহলে এখানে
আমি ln x এর ইন্টিগ্রেশনটা মুখস্থ করতে বলছিলাম না, ln x এর ইন্টিগ্রেশন কি, x ln x মাইনাস x প্লাস c। তাহলে এটার আনসার কি হবে, z ln z মাইনাস z প্লাস c। z আমরা কি ধরছি ln x, তাহলে এটার আনসার কি হবে দেখো তো, তাহলে ln x ln x মাইনাস ln x প্লাস c। মিলছে নাকি দেখো তো? হ্যাঁ ঠিকই আছে, বুঝছো এমনি এটা। ঠিক আছে, এটা এখন ক্লিয়ার হয়েছে। কি বলে এটা, বুঝছো মানে কিভাবে করা লাগবে? হুম। কথা হচ্ছে তোমার যেটা সুবিধা হয় তুমি সেভাবে করো, কোনো সমস্যা নাই, কিন্তু সেটার জন্য রুলস এর মধ্যে হয়। তো এরপরে আর একটা ম্যাথ দেখো, ইন্টিগ্রেশন লন sec ইনভার্স x বাই x রুট x স্কয়ার মাইনাস 1 x। তো দেখো এটার ক্ষেত্রে তুমি যদি কোনো কিছু না ধরো তাহলে কমপ্লেক্স হবে, নাকি কোনো কিছু ধরলে কমপ্লেক্স হচ্ছে? কথা হচ্ছে তোমার যেটাতে সহজ লাগে তুমি সেটাতে করো। তুমি এটাতে একটু খেয়াল করো, দেখো তুমি যদি এখানে ইউভি অ্যাপ্লাই করতে চাও, এখানে ফাংশন মানে একটু হজবরল টাইপের লাগতেছে, কিন্তু তুমি যদি এখানে লেট মানে ধরি sec ইনভার্স x ইজ ইকুয়াল টু z, তাহলে এটার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি 1 বাই x রুট আওয়ার x স্কয়ার মাইনাস 1 dx ইজ ইকুয়াল টু dz আমরা লিখতে পারতেছি। তুমি দেখছো এটা কত ইজি হয়ে যেতেছে এখন, সেম জিনিসটাই আবার আসতেছে। সেম জিনিস বলতে এর আগে আমরা যেটা করছি লং z dz, এটাই কিন্তু আবার আসতেছে। ঠিক আছে না? তো বাকিটা তো তোমরা পারবা। ইন্টিগ্রেশন লন এক্স কেন মুখস্থ করতে বলছি এবার বুঝছো? কারণ হচ্ছে ইন্টিগ্রেশন লন এক্সটা হচ্ছে অনেক ম্যাথের মাঝখানের একটা স্টেপ থাকে, যেটা হচ্ছে তোমাকে হচ্ছে শুধুমাত্র ইন্টিগ্রেশন লন এক্স করা লাগে। তুমি এত ইউবি ফর্মুলা চিন্তা না করে এটা একটু মাথায় রাখলে তাড়াতাড়ি ম্যাথটা করা যায়। এটা না বুঝে থাকলে একটু আনমিউট করে জানাবা। এখন এরপরে যে ম্যাথগুলো করাবো, এরপরে আমি একটা ম্যাথ করাবো, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা বেশি আসে এই অধ্যায় থেকে যদি আসে কখনো। এটাও সোজা জিনিস, উদাহরণে। পুরো কঠিন দিকে নেই। ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x sin twice x dx, এটা একটা উদাহরণ অবশ্যই করছো, এরপর যেহেতু ইম্পর্টেন্ট সেজন্য করানো লাগবে। এটা আমি তোমাদেরকে করা দিচ্ছি সলিউশন। তো এই টাইপের যখন দেখবা e টু দি পাওয়ার x দিয়ে, তো ফার্স্ট হচ্ছে ধরি i ইজ ইকুয়াল টু এটা ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x sin twice x dx। এই টাইপের একটা করা দিয়েছিলাম তোমাদেরকে, যদি লাগে এটা পারবা তাহলে করাবো না, আমি করাতে থাকতেছি, যদি লাগে পারবো তাহলে জানাই। তো এটার ক্ষেত্রে এটা বি হবে, আর সাইন টু এক্স এটা কি হবে ইউ, কেন? কারণ লাইয়ার্টের ফর্মুলা দিয়ে আমরা এটা জানি। তাহলে এখান থেকে কি লেখা যায়, ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন সাইন টুয়াইস এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি অফ ডিএক্স সাইন টুয়াইস এক্স। আমি ভুল লিখছি বলে, ভুল লিখছি তো, ভুল লিখছি। আগে সাইন টু এক্সটা হবে না? হ্যাঁ হ্যাঁ, আগে সাইন টু এক্স হবে, is equal to sin 2x integration e to the power x minus integration d of dx sin 2x integration e to the power x and dx over dx। এবারে কি আসছে দেখি, sin 2x e to the power x minus integration sin 2x কে ডিফারেন্সিয়েশন করলে আমাদের কি আসে, cos 2x into 2। ভুল হলে আমাকে একটু জানাও।
টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা হচ্ছে সাইন 2x টু দি পাওয়ার এক্স মাইনাস রুটটা সামনে চলে আসবে ই টু দি পাওয়ার এক্স কস 2x। তো কেন আই ধরছি এটা শেষে এসে বুঝবা ভালোভাবে আরো। তাহলে এখান থেকে কি লেখা যায়, এখান থেকে কিন্তু আমাদের এটাকে আবার ইন্টিগ্রেশন করা লাগতেছে তাই না, যার কারণে হচ্ছে এটাকে আমরা আবার ইন্টিগ্রেশন করব। ভাইয়া মাইনাস cos 2x হবে না? মাইনাসটা প্লাস হবে বলতেছো? জি ভাইয়া। কেন, মানে ডিফারেন্সিয়েশন অফ সাইন এক্স তো কস এক্স না, মাইনাস কেন আসবে? দেখো তো, হ্যাঁ বুঝতে পারছি। না ঠিক তো আছে, সবকিছু দেখতেছে ঠিক আছে। তাহলে এখান থেকে কি লেখা যায়, সাইন 2x মাইনাস 2 ওয়েট কর, আমার ল্যাপটপে সমস্যা হচ্ছে। অ্যাপটা ক্র্যাশ করছে। লেখাগুলো তো চলে গেছে। আচ্ছা, আমাদের ছিল হচ্ছে ই টু দি পাওয়ার এক্স সাইন 2x ডিএক্স, এখান থেকে আসছিল হচ্ছে আমাদের কত, সেটা ধরছিল তো এখান থেকে আসছে হচ্ছে সাইন 2x ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2 ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কস 2x, এটাই আসছিল। যদি ভুল লিখে থাকি আমাকে একটু বলিও, কারণ এটা কোথায় চলে গেছে। তো এখান থেকে কি লেখা যায়, ই টু দি পাওয়ার এক্স সাইন টুয়াইস এক্স মাইনাস 2 cos 2x integration e to the power x dx minus integration d of dx cos 2x integration e to the power x dx full bracket এখান থেকে কি লেখা যায়, e to the power x sin 2x, আমার সাথে সাথে করে নাও তাহলে হচ্ছে বাসায় আবার করা লাগবে না, e to the power x cos 2x। ভাইয়া ম্যাথটা দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। সফটওয়্যারটা একটু ক্র্যাশ করছিল, ওই যে লেখার সফটওয়্যারটা। তাহলে e to the power x cos 2x মাইনাস sin 2x, এখন এখানে একটা মাইনাস আসবে আর ইন্টু 2 e to the power x dx e to the power x sin 2x minus 2 e to the power x cos 2x আমি গুণ করে দিয়ে দিছি। এখন হচ্ছে এখানে প্লাস 4 আসবে, ঠিকই আছে? হ্যাঁ ঠিক আছে, যদি কোনো 4 ঠিক আছে, ইন্টিগ্রেশন sin 2x to the power। তো আমরা কি ধরছিলাম, কি i is equal to হচ্ছে ইন্টিগ্রেশন e to the power x sin 2x, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, e to the power x sin 2x minus 2 e to the power x cos 2x plus 4 i। কেন i? কারণ তুমি পুরো খেয়াল করো, এই জায়গায় খেয়াল করো, কারণ এটা হচ্ছে আমরা i ধরছি। এখন আমরা কি করব, আমাদের বের করতে হবে কি i, যার কারণে হচ্ছে আমরা 4 iটা যদি ওইদিকে নিয়ে যাই, থাক, আমরা এখন হচ্ছে 4 iটাকে ওইদিকে নিয়ে যাব,
প্লাস মাইনাস ঠিক আছে নাকি একটু দেখি। প্লাস মাইনাস একটা ঝামেলা হয়েছে দেখছো, কারণ তুমি দেখো এখানে আগে পুরোটার উপর মাইনাস ছিল না, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে ঠিক কথা, আবার এখানে একটা মাইনাস আছে না, এখানে তো প্লাস বসাই, এটা প্লাস হবে, একটু খেয়াল রাখিও প্লাস মাইনাস, আমি ভুল করলে একটু বলিও। মাইনাস মাইনাস, তাহলে এখানে কত হচ্ছে, আই যদি এদিকে চলে আসে 5i ইজ ইকুয়াল টু e টু পাওয়ার x sin 2x মাইনাস 2 e টু পাওয়ার x cos 2x, তাহলে i ইজ ইকুয়াল টু কি লেখা যায়, তোমার হচ্ছে e টু পাওয়ার x sin 2x মাইনাস 2 e টু পাওয়ার x cos 2x বাই 5, ঠিক আছে। তো এই ম্যাথটা একটু আছে পরীক্ষায়, খেয়াল রাখবা, আসলে যেন পারো ইনশাল্লাহ। কারো বুঝতে অসুবিধা হলে একটু জানাবো। এটা তো সমস্যা থাকলে তাহলে জানাবে, আর আনসার যদি না মিলে তাহলে জানাবে একটু। প্লাস সি হবে, প্লাস সি, প্লাস সি দিতে ভুলিও না, প্লাস সি দিতে ভুললে অনেক স্যার হচ্ছে 2-3 নম্বর কেটে ফেলে, একদম শেষে গিয়ে শেষের লাইনে প্লাস সি দিলে হবে। ঠিক আছে, ম্যাথটা খেলে তাহলে তুলে নাও ম্যাথটা। আমি নেক্সট ম্যাথে যাইতেছি, তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি এই টাইপের, সেটা হচ্ছে তোমরা আমার জন্য যেটা করা আমরা e টু দি পাওয়ার x sin x dx, সেম জিনিস। আর একটা জিনিস খেয়াল করবা যে পরীক্ষার আগে, পরীক্ষার আগের দিন এই টাইপের একটা ম্যাথ একটু দেখে যাবা, সব ম্যাথ করতে হবে বলে কোনো কথা নেই। এই যে আমি তোমাকে একটা হোমওয়ার্ক দিছি, তুমি আমি যেটা করাই দিছি সেটা একটু দেখবা, যেটা কঠিন লাগে সেটা করবা, এগুলো করার কোনো দরকার নেই। এখন যেটা হোমওয়ার্ক দিছি সেগুলো পরীক্ষার আগে দেখারও কোনো দরকার নেই, কারণ আগেরটা পারলে তুমি এটা পারবা। তুমি নিজের মতো করে তোমার নোট খাতায় দাগায় রাখবা, যে স্টার মার্ক দিয়ে রাখবা, তুমি পরীক্ষার আগে তুমি কোনটা দেখবা, তাহলে হচ্ছে পরীক্ষার আগে দেখবে হইতেছে সবকিছু দেখে তুমি কুলাইতে পারবো না, সম্ভব না আর কি সবকিছু দেখে কুলাবো। ঠিক আছে, তাহলে এই নাম্বার গেল। তারপরে এখানে আমি এখন 3টা ম্যাথ লিখতেছি, যার মধ্যে কিছু আমি করাই দেবো, আর তোমরা পড়বা। cos x
dx। আর আমি যেগুলো করতে দিচ্ছি ওগুলো একটু আমাকে দেখাইও আমি যখন অফলাইনে আসবো, কারণ যদি কিছু না পারো তখনই দেখাবা, নাইলে দেখবা ইন্টিগ্রেশন শেষ করতে অবস্থা খারাপ হয়ে যাবে। পাওয়ার x tan x মাইনাস ln cos x dx। তো এখানে তিনটা টোটাল integration to the power x sec x 1 plus tan x dx। এখানের মধ্যে হচ্ছে এটা আর এটা তোমরা হোমওয়ার্ক করবা, এটা আমি করে দিচ্ছি। এটাকে 1 নাম্বার দিলাম, এটাকে 2, এটাকে 3, আমি 3 নাম্বারটা করে দিচ্ছি। তো এখানে কি বলছে দেখো, একটু চিন্তা করে দেখো, তোমার যে এখানে tan x আছে আর ln cos x আছে, একটা ফর্মুলা তোমাদেরকে শিখাইছিলাম, ইন্টিগ্রেশন টু দি পাওয়ার x ফাংশন অফ x প্লাস f প্রাইম x ইজ ইকুয়াল টু হচ্ছে টু দি পাওয়ার x ফাংশন অফ x। তো এই টাইপের কিছু একটা চিন্তা ভাবনা করো এই তিনটা নিয়ে। যখন দেখবে হচ্ছে ই টু দি পাওয়ার x দিয়ে কোনো কিছু গুণাকার ফরম্যাটে থাকবে এই টাইপের ব্র্যাকেট দিয়ে, তখন হচ্ছে এই ফর্মুলাটা একটু চিন্তা করার ট্রাই করবা, নাহলে হচ্ছে ম্যাথগুলো মেরে দিতে অনেক কষ্ট হয়ে যাবে। তোমার এই ম্যাথটা কিভাবে করা যায় ধরি, আমি এই দুইটা মুছে দেবো এখন, তুলে নাও আগে এটা। ধরি fx ইজ ইকুয়াল টু মাইনাস লং cos x, আর f প্রাইম x তাহলে কি আসতেছে দেখো tan x। তুমি দেখো যদি ln cos x কে তুমি ফাংশন অফ x ধরো, তাহলে ফাংশন অফ x এর ডেরিভেটিভ মানে ডিফারেন্সিয়েশন কি আসে tan x। কেমনে তুমি পারার কথা, দেখি করে দেখি। আছে হচ্ছে মাইনাস লন cos x, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে d অফ dx মাইনাস লন cos x 1 বাই cos x d অফ dx cos x মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে এখন প্লাস আসবে sin x বাই cos x tan x। এটা আমি দেখাই দিলাম, তোমার পারার কথা। তাহলে ইন্টিগ্রেশন কি লিখবো, e টু দি পাওয়ার x, যেহেতু আমরা মাইনাস লং cos x কে ফাংশন অফ x ধরছি সেজন্য মাইনাসটা সামনে লিখছি আমি এখানে, লং cos x প্লাস tan x ইজ ইকুয়াল টু দিয়ে ডিরেক্ট আমরা কি লিখতে পারি, ইন্টিগ্রেশন টু দি পাওয়ার x ফাংশন অফ x প্লাস f প্রাইম x dx। এই পার্টটা আমি মুছে দিচ্ছি। তাহলে ইজ ইকুয়াল টু আমরা e টু দি পাওয়ার x ফাংশন অফ x প্লাস ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার x ফাংশন অফ x হচ্ছে মাইনাস লং cos x। এটা হচ্ছে আমাদের আনসার। খেয়াল রাখবা বাকি দুইটা ম্যাথ সেম ওয়েতে, কোনটাকে ফাংশন অফ এক্স ধরতে হবে এটা একটু খেয়াল রাখবা। তো এই ম্যাথটাতে দেখছো আমাদের কিন্তু পরেরটাকে ফাংশন অফ এক্স ধরা লাগছে, খেয়াল রাখবা যেন পরেরটাকে মাঝে মাঝে ফাংশন অফ এক্স ধরা লাগে, এই জন্য এটা করে দিছি। ভাইয়া tan x কেও যদি ফাংশন অফ x ধরি তাহলে ln cos x আছে। একদম অ্যাকুরেটলি আছে নাকি মাইনাস সহ আছে? শুধু লন cos x আছে না, d অফ dx ডাইরেক্ট ফর্মুলা আছে না tan x এর? হ্যাঁ একটা মাইনাস এক্সট্রা কমন নেওয়া লাগে আর কি যদি ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করো। নরমালি তো d অফ dx tan x হচ্ছে sec x square x, তাই না? তো ওটার আবার আরো কিছু ফর্মুলা আছে d অফ dx tan x এর, তোমার যেটা ইচ্ছা সেটা দিয়ে করবো, সমস্যা নেই, রুলস ঠিক রাখলে হয়েছে। বইয়ের আনসার মিলতে হবে ডিরেক্ট এমন একটা। মাইনাস ln cos x আছে। আচ্ছা তাহলে তো একদম ডিরেক্ট চলে আসে, তাহলে একটা ধরবা, আর মাঝে মাঝে হয়তো পরেরটা ধরাও লাগতে পারে। বাকি দুইটা করে দেখবা, না মিললে আমাকে জানাবা। ঠিক আছে, এটা হচ্ছে সর্বোচ্চ আজকে 2 নম্বরের জন্য আসবে, এগুলো তো ইম্পর্টেন্ট ম্যাথ না। পরেরটা দেখি।
এরপরে কোনটা ফর্ম চাই? এই ম্যাথটা একটু আমি টিপস দিয়ে দিচ্ছি, তোমরা বাসায় প্র্যাকটিস করবা, কারণ এটা একটু চিন্তা করার জিনিস আছে। প্লাস 1/x² dx, আর যদি একটু ঘোরায় কোয়েশ্চেন করতে চাই, লাইক একটু যাচাই করতে চাই তোমাকে, এটা একটু হয়তো উত্তর দিতে পারে। তুমি দেখো নর্মাল ক্ষেত্রে আমরা কি ভাবি, ইনভার্স এক্স আছে এখানে, প্লাস আবার 1/x আছে, আবার 1/x² আছে। তো আমাদের মাথায় আসছে হচ্ছে কি, এটাতে হয়তো ওই ফর্মুলাতে অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু ওই ফর্মুলাতে তো ইনভার্স কোনো কিছু নাই। প্লাস তুমি এটাকে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু এটা আসতেছে না, এটা মাইনাস চলে আসে। 1/x কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে একটা মাইনাস চলে আসে, -1/x² আসে, তাই না? এটা কিন্তু তুমি ওই ফর্মুলাতে দিয়ে করতে পারবে। এটা কিন্তু তোমার ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। কেমনে করবা? ফার্স্টে ইনভার্স এক্স 1/x গুণ করে দিছি আমি, ডিএক্স প্লাস ইনভার্স এক্স 1/x² ডিএক্স। এই ম্যাথের ক্ষেত্রে এটাকে তুমি ফিক্স রাখবা, ফিক্সড। আর এটাকে তুমি ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করবা। কেন ফিক্স রাখবা? এটা হচ্ছে, এটাকে ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করার পরে বুঝবা হচ্ছে এটাকে তুমি কেন ফিক্স রাখছো। এখান থেকে হচ্ছে সেম একটা ইন্টিগ্রেশনে মাইনাস আকারে আসবে, মাইনাস ইন্টিগ্রেশন ইনভার্স এক্স 1/x² টাইপের কিছু একটা আসবে, তো ওটা একটা কাটাকাটি যাবে। খেয়াল রাখবে এটা, একটু করে দেখবা। তো এই যে এটাকে তুমি ফিক্স রাখলা, ফিক্স রাখাটা, ফিক্স যদি না রাখতা অবশ্যই ম্যাথ মিলতো। কেন ম্যাথ মিলবে না? তোমার কিন্তু সময় আর একটু বেশি যেত। এই কারণে বলতে হচ্ছে নোট করার পরে এখানে এগুলোতে একটু এক্সট্রা মার্ক দিয়ে রাখবা, যেন পরীক্ষার আগে চোখে পড়ে। তাহলে এটা গেল। ঠিক আছে, এই অধ্যায়ের লাস্ট আরেকটা ম্যাথ করাচ্ছি। এটা তো ভালোই ঝামেলা আছে, একটু 30 সেকেন্ডের একটা রেস্ট নাও, কারণ এই ম্যাথটা একটু বড়। এটা হয়তো বোর্ডের জন্য অত ইম্পর্টেন্ট না, বাট পরে হয়তো কাজে লাগতে পারে। মোটামুটি ইম্পর্টেন্ট আছে, 1 স্টার দিলাম। ঠিক আছে, শুরু করতেছি। আমি এটা করতে করতে থাকবো। তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবা। এই ম্যাথটা হচ্ছে তোমার মাথায় রাখতে হবে কেমনে কিভাবে আগাবা। কারণ তুমি এখানে রুট দেখতেছো, রুট দেখার সাথে সাথে আমাদের কি মাথায় আসে, ডিফারেন্সিয়েশনে অনেক কিছু দেখাইছিলাম আমি। রুট দেখার সাথে সাথে আমাকে রুটটাকে বাদ দেওয়ার জন্য যা যা করা লাগবে তা আমার করা লাগবে। ঠিক আছে? তো এটাকে রুট বাদ দেওয়ার জন্য আমি কি করবো, x = a tan স্কয়ার থিটা ধরতে হবে। তাহলে dx = কি আসতেছে আমাদের, 2a tan থিটা। আবার যেহেতু এটা x না, সেজন্য এটাকে আবার ডিফারেন্সিয়েশন tan থিটাকে, যার কারণে sec স্কয়ার থিটা এখানে আবার আছে। ঠিক আছে, এরপরে আমরা মানটা বসাচ্ছি এখানে। এখান থেকে এটা লিখতেছি ইকুয়াল টু ইন্টিগ্রেশন সাইন ইনভার্স রুট a tan স্কয়ার থিটা বাই a প্লাস a tan স্কয়ার থিটা। আর d থিটা আমরা কি পাইছি, সরি dx আমরা কি পাইছি, 2a tan থিটা sec স্কয়ার থিটা d থিটা, থিটা বা থিটা ইকুয়াল টু কি লেখা যায়, ইন্টিগ্রেশন সাইন ইনভার্স। এক কথা হচ্ছে রুটটা বাদ দেওয়ার জন্য আমরা এই কাজটা করছি, এটা ধরছি। এগুলো একটু মাথায় রাখবা এইভাবে, রুটটা বাদ দেবো, নাহলে এগুলো পরীক্ষা হলে দেখবো ভুলে যাবে, সম্ভাবনা থাকে সেজন্য। তো এখন দেখি এখান থেকে কি লেখা যায়। উপরে নিচে কিন্তু এটা বাদ যায়, এই যদি তুমি কমন নাও তাহলে কিন্তু কাটাকাটি যায়। তাহলে এখান থেকে কি লেখা যায়, রুটে রুটে কাটাকাটি 1 + tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটা রুট tan স্কয়ার থিটা বাই sec স্কয়ার থিটা বাই সে tan থিটা sec স্কয়ার থিটা d থিটা। ইন্টিগ্রেশন সাইন ইনভার্স
এটাকে তুমি যদি সিম্পলিফিকেশন করো তাহলে কি আসে দেখো, সাইন স্কয়ার থিটা বাই কজ স্কয়ার থিটা, কজ স্কয়ার থিটা বাই সাইন স্কয়ার থিটা, শুধু 1 থাকতেছে না কেমনে, সাইন থিটা বাই কস থিটা, কস থিটা বাই সাইন থিটা। তো কি লিখতেছি, 1 বাই কস থিটা। এই আস্তে আস্তে। আচ্ছা, তো এখানে টুয়াইস এ tan থিটা sec স্কয়ার থিটা, তো ওদিকে cos cos কাটা যাচ্ছে, তাহলে ইন্টিগ্রেশন sin ইনভার্স sin থিটা টুয়াইস এ tan থিটা sec স্কয়ার থিটা d থিটা। এরপরে আমাদের কি জেনারেট করতেছে দেখো, sin ইনভার্স অফ sin কাটাকাটি যাচ্ছে